একই সময় লাগানো দুইটি গাছ, কিন্তু কেন একটি সকল সুযোগ সুবিধা পেলেও হয়ে উঠল দুর্বল আর অপরটি হয়ে উঠল আকাশ ছোঁয়া? আজ আমি তোমাদের এমনই দুইটি গাছের কথা বলবো যা তোমাদের চিন্তাভাবনা এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে সফল মানুষে পরিণত করে তুলবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো এখনই শুরু করি। গ্রীষ্মের ছুটি মানেই আনন্দ। সেই ছুটিতে এক কিশোর গেল তার প্রিয় দাদুর বাড়িতে। দাদুর সঙ্গে সময় কাটানো ছিল তার কাছে সবচেয়ে সুখের বিষয়। সকালবেলা দাদুর সঙ্গে হাঁটতে যাওয়া, দুপুরে গল্প শোনা আর বিকেলে উঠোনে খেলা, সব কিছুতেই এক অদ্ভুত মায়া ছিল। একদিন বিকেলে গাছের ছায়ায় বসে দাদুর হাতে হাত রেখে কিশোর বলল, দাদু, আমি যখন বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। আপনি কি আমাকে সফল হওয়ার উপায় শেখাবেন? দাদু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর নরম স্বরে বললেন, শেখাবো নাতি, তবে কথায় নয়, কাজে দেখাবো। এরপর তিনি নাতির হাত ধরে নিয়ে গেলেন কাছের এক নার্সারিতে। সেখানে সবুজের ভেতর থেকে বেছে নিলেন দুইটি ছোট্ট চারা গাছ। বাড়ি ফিরে তিনি একটি চারা একটি টবে রোপণ করলেন এবং ঘরের ছাদে রাখলেন। অন্য চারা উঠোনের মাঝখানে খোলা আকাশের নিচে রোপণ করলেন। দাদু হাসি মুখে কিশোরকে জিজ্ঞেস করলেন, বলতো কোন গাছটা ভালোভাবে বড় হবে? কিশোর একটু ভেবে বলল, ঘরের ছাদের উপরেরটা দাদু, কারণ ওটা বিপদ থেকে নিরাপদ। বাইরে লাগানো গাছটা তো রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুর ঝুঁকিতে আছে। দাদু মৃদু হাসলেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। সময় কেটে গেল। 4 বছরের মধ্যে ছেলেটি বড় হয়ে অনেক কিছু শিখেছে, তবে মনে মনে এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে, সফলতার আসল রহস্য কি? ছুটির এক সকালে সে আবার দাদুর বাড়িতে এলো। দাদুর সঙ্গে দেখা হতেই আগের প্রশ্নটাই আবার করল, দাদু, মনে আছে আমি আপনাকে সফল হওয়ার উপায় জিজ্ঞেস করেছিলাম? তখন আপনি সরাসরি বলেননি। আজকে আমাকে বলতেই হবে। দাদু হেসে বললেন, অবশ্যই বলবো, তবে আগে চলো আমরা কয়েক বছর আগে লাগানো গাছগুলো দেখি। প্রথমে তারা গেল ঘরের ছাদের উপরের গাছটির কাছে। ছোট্ট চারা এখন গাছে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু দুর্বল। শিকড়গুলো টবের সীমানা পেরোতে পারেনি, পাতাগুলো ম্লান হয়ে আছে। গাছটি নিয়মিত পানি এবং সেবাযত্ন পাওয়ার কারণে তাকে আর কষ্টও করতে হয়নি, তাই অনেকটা দুর্বল হয়েই ছিল। হালকা ঝড় বাতাসে যে কোনো সময় ভেঙে যেতে পারে। এরপর তারা গেল উঠোনে রোপণ করা গাছটির কাছে। ছেলেটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বিশাল এক বৃক্ষ দাঁড়িয়ে আছে সামনে, তার শাখাগুলো আকাশ ছুঁয়ে ছুঁই। ছায়ায় বসে মানুষ বিশ্রাম নিচ্ছে, ঘুঘু পাখিরা গাছের ঢালে বসে গান গাইছে, দুইটু চড়ুই বাসাও বেঁধেছে। বাতাসে পাতাগুলো দুলে অক্সিজেন দিচ্ছিল। সেই গাছ শুধু বেঁচে নেই, বরং আশেপাশের সবার উপকার করছে। আমিও একটু নিচে বসলাম, প্রাণটা জুড়িয়ে আসলো। তারপর ছেলেটি অবাক হয়ে বলল, দাদু, এটা কিভাবে সম্ভব? এই গাছটার উপর দিয়ে তো কত ঝড় বৃষ্টি গেছে, আর সেগুলো সহ্য করে তবু এত বড় হলো কিভাবে? দাদু গাছটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, নাতি শোনো, বাইরে থাকা গাছটাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ঝড়ের আঘাত, রোদের তাপ, বৃষ্টির বন্যা সব কিছুর মুখোমুখি হয়েছে, কিন্তু সেই কষ্টই তাকে শক্ত করেছে। তার শিকড় গভীরে নেমেছে, মাটির ভেতর শক্তভাবে আঁকড়ে ধরেছে। প্রতিটি ঝড় তাকে ভেঙে দেয়নি, বরং আরও দৃঢ় করেছে। অন্যদিকে ঘরের ছাদের গাছটি আরামের ছিল, বিপদ থেকে দূরে ছিল। তাকে কষ্টও করতে হয়নি, প্রয়োজনের আগেই পানি পেয়েছে, সুস্থ থাকার জন্য গোবর এবং সার পেয়েছে। তাই সে বড় হতে পারেনি। সে কখনো নিজের শিকড়কে ছড়িয়ে দিতে শেখেনি, ঝড়ের সাথে লড়তে শেখেনি। তার বেড়ে ওঠা সীমাবদ্ধ থেকেছে। তিনি নাতির চোখের দিকে তাকিয়ে বললেন, মনে রাখবে, জীবনও এই গাছের মতো। সবসময় যদি নিরাপদ পথ বেছে নাও, তবে তুমি সীমিত জায়গার মধ্যেই আটকে যাবে। কিন্তু যদি সাহস করে বিপদের মুখোমুখি হও, যদি সমস্যাকে ভয় না পেয়ে লড়াই করো, তখনই তুমি সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে উঠবে। তখন তোমার কোনো স্বপ্নই অসম্ভব থাকবে না। ছেলেটি অনেকক্ষণ গাছটার দিকে তাকিয়ে রইল।
মনে মনে সে বুঝতে পারল জীবনের বাধাগুলো আসলে শত্রু নয়, বরং শক্তিশালী হওয়ার সুযোগ। ঠিক যেমন খেলায় আসল মজা তখনই আসে যখন চ্যালেঞ্জ থাকে। সহজ খেলা কখনো আনন্দ দেয় না, তেমনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শেখায় এবং শক্তিশালী করে গড়ে তোলে। তাই জীবনের সমস্যাকে ভয় পেও না, বরং এগুলোকে আলিঙ্গন করো। প্রতিটি বাধাকে একটি ধাপ হিসেবে দেখো, যা তোমাকে সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উপরে উঠতে সাহায্য করবে। একদিন তুমি নিজেই বুঝবে তুমি যেসব লড়াই করেছো সেগুলোই তোমাকে সেই মানুষ বানিয়েছে যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিতে পারে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।